নমস্কার। এই প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করলো, যেটা অর্থবর্ষ রয়েছে 2026-27। তো এই 2026-27 অর্থবর্ষে বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ করেছে, সেই বাজেটের সামগ্রিক উন্নয়নের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যুবশক্তি থেকে শুরু করে আপনি আয়ুষ্মান ভারত অথবা কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলোতে কত টাকা বরাদ্দ হয়েছে সেটা আপনি নিজেই জেনে নিন। এবং সেটা অবশ্য অফিসিয়াল বা সরকারিভাবে যে বাজেটটা পেশ হয়েছে তারই পিডিএফ এর থেকে। অনেকেই গুজব ছড়াচ্ছে যে বাজেটে এই টাকা বরাদ্দ হয়েছে, যুবশক্তি পোর্টাল চালু হয়ে গেছে। তো ওই সমস্ত গুজবে কান না দিয়ে আপনি অফিসিয়াল ভাবে নোটিফিকেশনটা দেখে নিন, যেটা বাজেটের অর্থবর্ষের নোটিফিকেশন। সেখান থেকে দেখে নিন যে যুবশক্তি কার্ডে কত টাকা বরাদ্দ করছে সরকার, এবং কারা 3,000 টাকা পাবেন, কারা 2,000 টাকা পাবেন, এবং কবে থেকে এই প্রকল্পটা আপনি পেতে পারেন, অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকবে। ঠিক আছে, কোন মাস থেকে। এছাড়াও কিন্তু সামগ্রিক আরো অনেক প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই যে কোনো সরকারি প্রকল্প যে স্কিমগুলো রয়েছে সেগুলো নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর যারা অলরেডি পুরনো যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন একদম ডিরেক্ট স্ক্রিনে নিয়ে গিয়ে পিডিএফ ফাইলটা দেখাচ্ছি, যেটা সম্পূর্ণভাবে অফিসিয়ালি পাবলিশড অ্যাট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে আপনারা গুগল ক্রোম খুলে নেবেন, গুগল ক্রোম লিখে সার্চ করবেন ডব্লিউবি ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এই ডব্লিউবি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা ভালো করে মিলিয়ে নেবেন, পশ্চিমবঙ্গ সরকার যে অর্থ দপ্তরের ওয়েবসাইট finance.wb.gov.in। তো দেখুন পোর্টালটা খুলে গেছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশন থেকে। কোনো গুজবে বা ভুলভাল নিউজে কিন্তু আপনারা পা দেবেন না। তো এই অফিসিয়াল পেজটাতে গিয়ে দেখবেন সার্কুলার মেমোর পাশেই রয়েছে আই বাজেট। তো আই বাজেটের ঠিক ক্লিক করলেই দেখবেন বাজেট এস্টিমেশন অ্যান্ড এসডিজি, বাজেট স্পিচ অ্যান্ড পাবলিকেশন, মানে 22শে জুন অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় যে বাজেটটা রয়েছে সেই স্পিচ এবং যে প্রকাশনটা পাবলিশড হয়েছে, ঠিক আছে, তো সেইটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন বাজেট স্পিচ অ্যান্ড পাবলিকেশনে। দেখুন এখানে অলরেডি খুলে গেছে বাজেট স্পিচ অ্যান্ড পাবলিকেশন। ক্লিয়ার। এখানে সিলেক্ট ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে 2026। তো আপনি চাইলে বিগত বছরে যে বাজেটগুলো সেগুলো দেখতে পারেন। এখানে বাজেটের স্পিচ রয়েছে 2026 অর্থবর্ষে। যদি আপনি চান যে ইংলিশে পুরোটা দেখতে, তাহলে বাজেট স্পিচ ইন ইংলিশে দেখতে পারেন, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে চলে আসবে। আর রয়েছে বাজেট স্পিচ ইন বেঙ্গলি, যদি আপনি বেঙ্গলি মানে বাংলাতে বাজেট স্পিচটা দেখতে চান, কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, তাহলে কিন্তু এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে এই পেজটা পুরো লোডিং হয়ে যাবে। ততক্ষণে আমরা এটা দেখবো যে এই বাজেটে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টগুলো তুলে ধরা হয়েছে। ক্লিয়ার। তো এখানে দেখুন বাজেট পেজ 1 এ রয়েছে সিভিল বাজেট এস্টিমেট, ডিপার্টমেন্টাল এক্সপেন্ডিচার, রেভিনিউ অ্যান্ড রিসিপ্টে। ঠিক আছে, বিভিন্ন রকমের যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই সরকারি দপ্তরের যে বিভিন্ন বাজেট রয়েছে এবং কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ সেগুলো কিন্তু এখানে রয়েছে। বিপি 11 মানে হচ্ছে বাজেট পেজ 11, 12, 13, 14 করে কিন্তু পুরো এখানে রয়েছে। আপনি যদি কোনো স্পেসিফিক পার্টিকুলার প্রকল্প অথবা দপ্তরের বাজেট দেখতে চান তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে বিপি 23-24 করে 26, 27, 30, 32 করে রয়েছে। তো এইগুলো হচ্ছে একটা একটা দপ্তরের বাজেট। ক্লিয়ার। এবার দেখুন ডাউনলোড করে নিলাম। তো এই যে পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ বাজেট 2026-27, পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা, বাজেট বক্তৃতা ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। ডেটটা মাথায় রাখবেন, দেখবেন 22শে জুন 2026 মেনশন করা আছে। ক্লিয়ার। তো এইবারে বাজেটে সমগ্রভাবে যে স্পিচটা রয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো আজকে আমাদের জানার বিষয় যে যুব শক্তিতে কত টাকা বরাদ্দ করেছে সরকার সেইটা জানতে, এবং সামগ্রিকভাবে আরো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেখতে। ঠিক আছে, তো যুব শক্তির পেজটা দেখার জন্য আপনাকে 23 নম্বর পেজে যেতে হবে। তো আমি ফটাফট 23 নম্বর পেজে চলে যাচ্ছি। এখানে পেজগুলো কিভাবে মনে রাখবেন, দেখুন এখানে 4 নম্বর রয়েছে, তো এরকম করে স্ক্রল ডাউন করতে নিচের দিকে যাবেন, দেখবেন 23 নম্বর পেজটাতে। তো 23 নম্বর পেজে যাওয়ার আগে এখানে অনেকগুলো যে বাজেটের প্রকল্পগুলো কোন খাতে বরাদ্দ রয়েছে তো সমগ্রভাবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ক্লিয়ার। তো দেখুন এবারে আমি 23 নম্বর পেজে চলে যাচ্ছি। 20, 21, 22, 23। হ্যাঁ, যে সরকারি এবং সরকার পোষিত কলেজে যারা ছাত্রছাত্রী তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেবে। এই জন্য কিন্তু সরকার 30 কোটি টাকার অর্থ কিন্তু বাজেট রেখেছে। দ্যাট মিনস
সরকারি এবং সরকার পোষিত কলেজে যারা মানে কলেজে পড়ছেন, ঠিক আছে? তারা যদি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেন, তাদের ক্ষেত্রে কিন্তু এককালীন 30,000 টাকা কিন্তু সরকার আপনাকে সাহায্য করবে আপনি প্রতিযোগিতাটা চালিয়ে নেওয়ার জন্য বা প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ রাখার জন্য। ওকে? নেক্সট রয়েছে যে আপনাকে মেধাবী এবং ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বীমা খরচ বহনের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এখানে উল্লেখ রয়েছে, এর প্রস্তাব করছি। ওকে? এবং এখানে রয়েছে জাতীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে কিন্তু সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। দ্যাট মিনস শিক্ষা বা মানে এডুকেশনটাকে এত বেশি সরকার প্রাধান্য দিচ্ছে, তার জন্য কিন্তু এই সমস্ত স্কলারশিপ গুলো। এবারে কথা হচ্ছে যুব শক্তি নিয়ে। এখানে পরিষ্কারভাবে রয়েছে দেখুন ঠিক নিচের কলামটাতে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026, এটা চলছে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে আজ থেকে ঠিক 4 মাস পর কিন্তু যে কর্মসূচি চালু হবে সেই কর্মসূচিটার নাম হচ্ছে ভরসা কর্মসূচি। ক্লিয়ার? তো এই ভরসা কর্মসূচিতে কি হবে যে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এবারে অন্যদের মানে হচ্ছে যারা গ্র্যাজুয়েট নয়, ধরুন মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে বা কলেজে পড়তে পড়তে ড্রপ আউট হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এবং এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এটা অনেকে কনফিউশনে আছেন যে মাসে 1 লাখ টাকা নাকি বছরে 1 লাখ টাকা। দেখুন, যার পরিবারে মাসে 1 লাখ টাকা ইনকাম সে কিন্তু এই ভাতা পাওয়ার যোগ্যতাই তার নেই। কেন বলছি? কারণ অনেক পরিবার আছে মাসে 10,000 টাকা ইনকাম করে না, সেক্ষেত্রে মাসে 1 লাখ টাকা মানে তো অনেক টাকার ব্যাপার। 12 লাখ টাকা ইনকাম করলে বছরে ইনকাম ট্যাক্স দিতে হয়, তো যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের আমার মনে হয় না যে এই সমস্ত ভাতা দরকার আছে। ঠিক আছে? এখানে এই জন্য সরকার কিন্তু এই বাজেটের অফিসিয়াল পেজে প্রপার মেনশনস করে দিয়েছে যে এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এবার ধরুন আপনি চাকরি করছেন অথবা কোনো ব্যবসা করছেন, আপনার মাসিক বা যে বছরে রয়েছে, বছরে 1 লাখ টাকা মানে মাসে কত হচ্ছে? 12 * 96, মাসে ধরুন 8,000 বা 9,000 টাকা। ঠিক আছে? তো আপনার ব্যবসা থেকে যদি মাসে 20,000, 25,000 বা তার অধিক কামানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। বা যাদের পরিবারে কোনো বেসরকারি চাকরি করছেন, তাদের পরিবারে যদি আর্থিক ইনকাম 1 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি পাচ্ছেন না। তো এইটা কিন্তু সরকার ভালোভাবে মেনশন করে দিয়েছে যে বছরে 1 লক্ষ টাকার কম হলে তবেই কিন্তু সেই সমস্ত আবেদনকারীরা পাবে, যারা আবার গ্র্যাজুয়েশন পাস হতে হবে, বেকার বসে আছে। বেকারের ক্ষেত্রে ডেফিনেশন অনেক কিছু হয়। ধরুন আপনি একটা সরকারি চাকরি করছেন না, প্রাইভেট চাকরি করছেন, সেটা ক্ষেত্রে কিন্তু আপনি বেকার নয়। আপনি কিন্তু কাজ করছেন বা কোনো ধরনের ব্যবসা করছেন, সেটাও কিন্তু আপনি বেকার নয়। তো বেকারের ডেফিনেশনস কিন্তু অনেক ধরনের হয়। ঠিক আছে? তো এই জন্য সরকার কিন্তু এখানে পরিষ্কার মেনশনস করে দিয়েছে। তো আশা করি অক্টোবরের আগে হয়তো এই ভরসা কর্মসূচির যে মানে প্রকল্পটা, সেটা যেটা যুব শক্তি বলে বলছে, তো সেইটার পোর্টাল হয়তো চালু হবে, তখন কিন্তু রেজিস্ট্রেশন আরম্ভ হবে। ক্লিয়ার? এবং নিচে কিন্তু বিভিন্ন রকমের যে স্কিম রয়েছে, প্রকল্প সেখানেও রয়েছে। যেমন ধরুন এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত যে কার্ডটা বা আয়ুষ্মান ভারতের যে প্রকল্পটা রয়েছে, সেটার জন্য কত টাকা বাজেট বরাদ্দ করেছে দেখুন। মোট 3,100 কোটি টাকা বাজেটে বরাদ্দের প্রস্তাব করছি। মানে আয়ুষ্মান ভারতের জন্য কিন্তু 3,100 কোটি টাকা রয়েছে সরকার। এই স্কিমে আশা, আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়সের সকল নাগরিক সহ আনুমানিক 7 কোটি মানুষ এর আওতায় আসবেন। 3-4 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আয়ুষ্মান ভারতের সরকারি নোটিফিকেশন নিয়ে মানে উল্লেখ করেছি যে কে কে পাবেন বা কারা পাবেন না। সেখানে অনেকে সিনিয়র সিটিজেন বা যারা হচ্ছে ধরুন রিটায়ার্ড পেনশনার, তারা অনেকে কমেন্ট করেছেন যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে কি হবে। তো সবাই কিন্তু পাবেন, বাট অ্যাপ্লিকেশনের মোডটা আলাদা হবে। আপনি যেহেতু 60 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনের আপনাদের অ্যাপ্লিকেশনসটা আলাদা হবে। যারা অ্যাডাল্ট আছে 18 থেকে 60 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু পরিষ্কার মেনশন করেছে যে 70 বছরের বেশি বয়সের সকল নাগরিক সহ আনুমানিক 7 কোটি মানুষ। এটা আনুমানিক বলেছে। এবারে এই অ্যামাউন্টটা বেশি হতে পারে, সেটা 10 কোটি হলেও হতে পারে, 8 কোটি হতে পারে বা 6 কোটি হতে পারে। অবশ্য 7 কোটির নিচে আসবে না, কারণ পশ্চিমবঙ্গে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে 7 কোটি কোনো ব্যাপার না। ক্লিয়ার? এবারে যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদেরকে কি হবে? তাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তাদের সিএম মানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। অনেক ক্ষেত্রে বলছেন আয়ুষ্মান ভারত কার্ড শুধুমাত্র রেশন কার্ডের উপর ভিত্তি করে যে যাচাইকরণ করা হচ্ছে, সেক্ষেত্রে আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 অনেকে পাবেন না।
তো তাদের কি হবে? তাদের ক্ষেত্রে এখানে তো পরিষ্কার বলেই দিয়েছে যে তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। ক্লিয়ার? এছাড়াও কিন্তু বাজেটে আরো অনেক কিছু রয়েছে যেখানে সারা রাজ্যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা চালু করার জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গে এইমস হাসপাতাল বা সুন্দরবন এবং পুরুলিয়া, দার্জিলিং এ সুপার স্পেশালিটি হাসপাতাল, ঠিক আছে? এগুলো কিন্তু প্রপার রয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি যেটা পিএমবিজেপি চালু করারও সিদ্ধান্ত নিয়েছে যেখানে কিন্তু আপনারা কম খরচে বিভিন্ন রোগের যে ওষুধগুলো সেগুলো কিন্তু কিনতে পারেন। যেক্ষেত্রে এখানে ক্লিয়ার যে এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রগুলিতে সাধারণ শ্রেণীর ওষুধগুলি সমমানের ব্র্যান্ডেড ওষুধের চেয়ে 50 to 80% কম দামে পাওয়া যাবে। মানে যে ওষুধটার দাম এখন ১০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে সেক্ষেত্রে আপনি 80% কম দামে হলে হিসাব করুন হয়তো ২০ টাকা ৩০ টাকার মাধ্যমে কিন্তু আপনি ওষুধটা পেয়ে যাচ্ছেন। এবারে নিচের পেজগুলোতে কিন্তু বলা রয়েছে যে আপনার কোন খাতে কত টাকা বাজেট সেটার একটা বিবরণ। দেখুন আর্থিক বিবরণ ২০২৬-২৭ এ এখানে পশ্চিমবঙ্গের বার্ষিক আর্থিক বিবরণী ২০২৬-২৭ এ দেওয়া রয়েছে যে আগে যে সরকার বাজেট করেছিল প্রকৃত ২০২৪-২৫ অর্থবর্ষে, তারপরে বাজেট ২০২৫-২৬ সংশোধিত হয়ে ২০২৫-২৬ এ আবার হয়েছে। এবারে কোটি টাকার হিসেবে বাজেটগুলো কিন্তু ২০২৬ এ এগুলো মেনশন রয়েছে। তো এই যে আপনি বাজেটটা দেখছেন, এই বাজেটটা কিন্তু সামগ্রিকভাবে বাজেট উন্নয়ন হয়েছে। ঠিক আছে? শুধুমাত্র সরকারি কর্মচারীদের বাজেটে উন্নয়ন হয়নি। সরকারি কর্মচারীদের যেমন 20% ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বেড়েছে, তার পাশাপাশি কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আশাকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ঠিক আছে? যারা বেকার যুবক-যুবতী বা নতুনভাবে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টেও কিন্তু প্রচুর টাকা বাজেটে পাস হয়েছে। যেখানে দেখুন শিল্প, বাণিজ্য, শিল্পোদ্যোগ বিভাগে ৩,২৬৬ কোটি টাকা বাজেট রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৮১৫ কোটি, তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন যেটা ইনফরমেশন টেকনোলজি ৫০৬ কোটি, ঠিক আছে? বিচার বিভাগের ক্ষেত্রে এত কোটি, শ্রম বিভাগ, ভূমি সংস্কার, শরণার্থীত্রাণ ও পুনর্বাসন বিভাগ। তো এইগুলো কিন্তু বিভাগগুলো প্রপার রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য খাতে দেখুন ২৪,৭৫৩ কোটি রয়েছে। উচ্চশিক্ষা বিভাগে ৭,১৬৮ কোটি। ঠিক আছে? খাদ্য সরবরাহ বিভাগে ৮,০৫৩ কোটি, মৎস্য বিভাগে ৫৫০ কোটি। তো এরকম করে কিন্তু বাজেটগুলো বলা রয়েছে। তো এবারে কে কোন ক্যাটেগরিতে কাজ করে, আপনারা কোন দপ্তরে কাজ করেন, ঠিক আছে? বা কোন ক্যাটেগরি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা কিন্তু আপনারা নিজে এই পিডিএফ ফাইলে নিজেই চেক করে নিতে পারেন। ওকে? তো ইন কেস কোনো ডাউটস থাকলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখান থেকে আপনি অটোমেটিক ডাউনলোড করতে পারবেন।